রোজার বিষয়ে অনেকগুলো কথা আছে। যে ব্যক্তি রমজান মাস পেল, নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, তার ধ্বংস হয়ে যাক। ফেরেশতারা জবাবে রাসূল আমিন বলেছেন। এটা কিন্তু সহজ কোনো বিষয় নয়। রমজান মাস পেয়েছি, ভাবতে হবে এই রমজানটা আমার জীবনের শেষ রমজানও হতে পারে। এই জন্য আমরা আল্লাহ তাআলা বান্দাকে একটা সুযোগ বারবার দিয়েছেন, বান্দা তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তওবা করে তুমি আমার পথে ফিরে আসো। তওবার রাস্তা সবার জন্য আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? চুরি করেছি আমি বান্দাকার, ডাকাতি করেছি আমি বান্দাকার, এরপরে ভুল করেছি আমি বান্দাকার। সব তো আল্লাহর বান্দা আমরা, আমাদের তো দাম আছে। হয়তো অপরাধ করে ফেলেছি, কিন্তু অপরাধ করার পর আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, বান্দা অপরাধ তুমি করে ফেলেছো, কোনো সমস্যা নেই। তুমি যদি তওবার মতো তওবা করে আমার পথে যদি ফিরে আসতে পারো, তওবা যদি আমার দরবারে কবুল হয়ে যায়, আমি তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে আমি জান্নাত দিয়ে দেব। গুনাহ হতেই পারে। আজকের মাহফিলে যুবকরা বেশি, আলহামদুলিল্লাহ বলে। গুনাহ হয়ে যেতে পারে। হয়তো তুমি কোনো গুনাহ করে ফেলেছো। আমরা রমজান পেয়েছি, রমজান মাসে আমরা না খেয়ে থাকি কেন? আল্লাহ খান না, আমরাও খাই না, ঠিক আছে না? আল্লাহ খান না, আল্লাহ খায়? আসতে কয় আল্লাহ খান? আল্লাহ ঘুমান না, আল্লাহ খানও না ঘুমানো না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যাকে ঘুম তো দূরের কথা, তন্দ্রা ঝিম পাড়া এটাও নাই তার মধ্যে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, কোন কাজে তার ক্লান্তিও আসে না। আমাদের হাই ওঠে না? হাই ওঠে, ক্লান্তি আসে, ব্রেন ঠিক থাকে না। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আল্লাহ তাআলার কোন কাজেও কোনো ক্লান্তি আসে না। জোরে কোন সুবহানাল্লাহ। সে আল্লাহ তাআলা খান না, আমরাও খাই না। আল্লাহ ঘুমান না, আমরাও রাতে না ঘুমিয়ে কিয়ামুল লাইল করি, দাঁড়ায় থাকি। আল্লাহ বলেন, বান্দা তুই আমার মোহাব্বতে খাওয়া ছেড়ে দিলি, ঘুমানো ছেড়ে দিলি, যা আমি তোর সমস্ত গুনাহ মাফ করে দিলাম। কোন মিল কারখানার মালিক যদি বলে দেয় ম্যানেজারকে, সবার বেতন তুমি দিবা, আর অমক কর্মচারী ওর বেতনটা আমি নিজে দেব, যদি বলে দেয়, মালিক যার বেতনের দায়িত্ব নেয় তার বেতন কি কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা? আল্লাহ তাআলা সমস্ত আমলের সওয়াব ফেরেশতা দিয়ে লেখায় দেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, রোজাটা আমার জন্য, রোজাটা আমার জন্য। রোজার পুরস্কার আমি কাউকে দিয়ে লেখাবো না, রোজার পুরস্কার আমি আল্লাহ আমার হাতে রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সেই রোজাটা রাখতে হবে, রোজাদারের মতো রোজা রাখতে হবে। যে রোজায় আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার পাওয়া যাবে, সেই রোজা আমাকে রাখতে হবে। 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলার সাথে পড়ে, 5 ওয়াক্ত নামাজ, তাকবীর উলা বাদ দেয় না। কিন্তু বেচারি দোকানদার 50 টাকার খাদ্যের দাম 100 টাকা করে নেয়। কথা বোঝেন না? 50 টাকার জিনিস 100 টাকা বিক্রি করে তাকবীর উলা ছাড়ে না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, এখানে তো অনেক মুরব্বীরা আছেন, একটা প্রশ্ন করি। আমি আমার বুদ্ধি বয়সে কখনো দেখি নাই রমজান মাসে আমার দেশে কোনো খাদ্য সামগ্রীর দাম কমেছে। আমি দেখি নাই, আপনারা মনে হয় দেখছেন। খাদ্য সামগ্রীর দাম কমে না বাড়ে? এটা রমজানের বরকত, তাই না? কি রমজানের বরকত? ব্যক্তির হতে বরকত হতে পারে, ওই ব্যক্তি হতে লাভবান হতে পারে ক্ষণিকের জন্য। অথচ উচিত ছিল রমজান মাসে রোজা উপলক্ষে রোজাদারের উপকারার্থে জিনিসপত্রের দাম বাড়ানো না কমানো। কিন্তু এখন আমাদের দেশে কমে না বাড়ে? বাড়ে। তাহলে আমি রোজা রাখছি, খাদ্যের সংকট তৈরি করে জিনিসের দাম বাড়ায় দিলাম, ব্যবসায় আমি কম বেশি করলাম, লেনদেন আমি হসপস করলাম, আমি ওজনে কম দিলাম, ব্যবসার মধ্যে ফাঁকিবাজি করলাম, আবার নামাজও পড়লাম,
সেই লোকের রোজা রাখার কোনো প্রয়োজন নাই। রাসূল বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমা ওয়া শারাবা। সেই লোকের রোজা রাখার কোনো প্রয়োজন নাই যে বান্দা রোজা রেখে মিথ্যা কথা মিথ্যা কাজ ছাড়তে পারলো না। সে শুধু না খেয়ে থাকলো, সে শুধু না পানি পান করেই থাকলো, তার কোনো পুরস্কার আল্লাহর কাছে পাবে না, সে আল্লাহর কাছে কোনো নাজাত সে পাবে না। এই জন্য আমার ভাইয়েরা, রমজান মাসের সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো বাজে কথা ছাড়তে হবে, বাজে কাজ ছাড়তে হবে। হারাম কোনো কাম করা যাবে না, মিথ্যা কোনো কথা বলা যাবে না, গীবত পরনিন্দা পরচর্চা করা যাবে না। এখানে একজন প্রশ্ন করে জিজ্ঞাসা করেছেন, হুজুর একটা বিষয়, একজন ভাই এখানে প্রশ্ন করেছেন, তিনি বলে দিয়েছেন, হুজুর আমাদের এলাকায় প্রচুর পরিমাণে রাস্তার দুই পাশে বসে পরচর্চা করে, এই বিষয়ে কিছু বলবেন। শুধু এই এলাকায় না, সব এলাকায়। তো এই এলাকার দোষ নেন কেন? এটা কি আঞ্চলিক সমস্যা না জাতীয় সমস্যা? আঞ্চলিক সমস্যা না জাতীয় সমস্যা? জাতীয় সমস্যা। গীবত কেন করে? হয়তো গীবতের ব্যাপারে সে জানে না, এই জন্য পরনিন্দা পরচর্চা করে। যে কারো যদি গীবত করে, কি করবেন জানেন? আপনার হাতে কেউ গীবত করতেছে, ওকে ধন্যবাদ জানায় ওর বাড়িতে মিষ্টি পাঠায় দিবেন। মিষ্টি পাঠায় দিয়ে বলবেন, তুমি আমার জন্য আরো কিছু গীবত করবা। কেন? আমার উপকার করতেছো তুমি, তোমার সবগুলো আমার আমল নামায় আসতেছে। ঠিক আছে না? তোমার সবগুলো আমার আমল নামায় আসতেছে, মিষ্টি পাঠায় দিবেন। হাসরের ময়দানে কিছু বান্দা দেখতে পাবি, তার আমলনামাগুলো ফাঁকা পড়ে আছে, সাদা পড়ে আছে, কোন আমলনামায় কোনো সব লেখা নাই। সেদিন বলবে, আল্লাহ আমার তাহাজ্জুদ গুলো গেল কই? আমার নফল রোজাগুলো গেল কোথায়? আমার দান সদকা গুলো গেল কোথায়? ইউসুফপুর মাহফিল 100 টাকা দান করেছিলাম, মসজিদে 10,000 টাকার ইট দান করেছিলাম, সেই দানগুলো আজকে গেল কোথায়? সেই সময় আল্লাহ বলবেন, বান্দারে তোর সমস্ত দানগুলো ওই ব্যক্তির আমলনামায় চলে গেছে। কেন? দুনিয়ার জিন্দেগিতে বসে বসে তোর কোনো কাজ ছিল না, ওই লোকটার নামে গীবত করেছিস, তুই যার বিরুদ্ধে গীবত করেছিস তার গুনাহগুলো তোর আমলনামায় আসছে, আর তোর সওয়াবগুলো সব ওই যার পরচর্চা করেছিস তার আমলনামায় চলে গেছে। তাহলে গীবত যার করা হয় তার কি ক্ষতি হয় না উপকার হয়? দোয়া করেন আমার যেন সবাই গীবত করে। দেখি এটা আবার এই দোয়া করা যাবে কি না? তাহলে ওর আবার ক্ষতি হবে, ওর আবার ক্ষতি হবে। মুসলমান তো কারো ক্ষতি যাবে না, গীবত বন্ধ করা উচিত। আর গীবতের দিক থেকে মেয়েরা পিছিয়ে না এগিয়ে? আসতে কয় পিছিয়ে না এগিয়ে? হিংসাও আছে, হিংসা আছে না নাই? আছে। হিংসা করা যাবে না, হিংসুকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এক লোক বিয়ে করবে, তো আগের যুগে তো ঘোড়া নিয়ে বিয়ে করতো। গ্রামের এক লোকের কাছে ঘোড়া আছে, বলছে ভাই ঘোড়াটা দিবেন, আমি একটু বিয়ে করবো, অমুক দিন আমার বিয়ের তারিখ হয়েছে, আমি ঘোড়া দেব না। প্রচুর রেগে গেছে, রাগে গোসায় ফেটে পড়ে সবে কদরের রাত্রে এসে দোয়া করতেছে, আল্লাহ ওই লোক আমার বিয়ের জন্য একটা ঘোড়াটা দিল না একদিনের জন্য, আল্লাহ ওর জন্য ঘোড়া মরে। এই দোয়া করে বাড়িতে চলে গেছে, বাড়িতে যায় দেখে ওর গরু মরছে। ওর কি মরছে? গরু মরছে। যখন গরু মরছে, না থাক, গরু যখন মরছে তখন মা এসে বলতেছে, বাজান কাম তো সারছে কেন? গোয়াল ঘরে তো গরুটা মারা গেছে। এখন সন্তান মারে বলতেছে, মা দোয়া তো করছিলাম কিন্তু দোয়া তো উল্টা আমার দিকে চলে আসছে। হিংসার ফলাফল কখনো ভালো হতে, আসতে বলবে না, হিংসার ফলাফল কখনো ভালো হতে পারে না। রমজান মাস, আমরা রমজানের প্রত্যেকটা মুহূর্তকে আমরা কাজে লাগাবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তিনটা জিনিস যার মধ্যে থাকবি, তিনটা জিনিস যে বান্দার মধ্যে থেকে যাবে, তিনটা জিনিস বড় ধ্বংসের কারণ। ধ্বংস হওয়ার জন্য তিনটা আমলই যথেষ্ট। নাম্বার 1 হলো জুলুম করা, নাম্বার 2 হলো হিংসা করা, নাম্বার 3 হলো অহংকার করা। এগুলো তো আমাদের দেশে নাই, আসতে বলবেন না, আছে না নাই? এগুলো সব শয়তানের মার্কেটিং। এগুলো কার মার্কেটিং? শয়তানের। একদিন কোন এক নবীর সামনে দিয়ে শয়তান যাচ্ছিল, তো নবী বলতেছে, এই ইবলিস কোথায় যাও? আমি কিছু মার্কেটিং করার জন্য যাচ্ছি।
কি কি নিয়ে যাচ্ছ? জুলুম নিয়ে যাচ্ছি, হিংসা নিয়ে যাচ্ছি, আর কি কৃপণতা নিয়ে যাচ্ছি। এগুলো কি করবা? এগুলো মার্কেটিং করবো। কার কাছে কি নিয়ে যাবা? বলতেছে কৃপণতা নিয়ে যাব হলো ধনীদের কাছে, ওরা যেন আরো বেশি কৃপণ হয়। আর হিংসা নিয়ে যাব হলো যারা জ্ঞানী গুণী মানুষ, যারা সমাজের শিক্ষিত মানুষ, যারা আলেম শ্রেণী, যারা শিক্ষিত মহল, ওদের কাছে নিয়ে যাব হিংসা। আর জুলুম নিয়ে যাব হলো যারা দেশ শাসন করে, যারা সমাজ চালায়, ওদের কাছে নিয়ে যাচ্ছে জুলুম। তারা জুলুম বাড়ায় দিবি, আর ধনীরা কৃপণতা বাড়ায় দেবে, আর আলেমরা কি করবে? হিংসা করবে। হিংসা তো নাই এখন, আসতে কর। মন চুটলি একজন আরেকজনকে নিয়ে শুরু হয়ে গেল। না, আজকে যদি এই দেশের সমস্ত আলেম ওলামা যদি একটা প্ল্যাটফর্মে এসে যদি একটা ডাক দিত, সকল বাতিল শক্তি সব বঙ্গোপসাগরে হাবুডুবু খেত মুসলমান। কিন্তু তা তো হচ্ছে না, তা তো হচ্ছে না। বলে যে ওর কোনো এলেম আছে, ও কি বোঝে? ও তো গরু, আরেকজনকে ও তো ছাগল। একজনকে গরু বানালো, আরেকজনকে কি বানালো? ছাগল বানায় দিল। থাক, আমি আর ওই শব্দ না বলি। তো এই যে অহংকার গুলো, হিংসা গুলো আজকে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমাদের রোজা কি আসলেই এই সমস্ত খাসরত যদি থাকে, আমাদের রোজা কি কবুল হবে? আসতে বলবেন না, কবুল হবে? কবুল হবে না। আমার নবীজি একদিন মসজিদে নববীর ভিতরে বসে থেকে সাহাবা কেরামের সঙ্গে কথা বলছেন। সেই সময় একজন সাহাবী নবীর সঙ্গে দেখা করার জন্য দরজা দিয়ে ভিতরে ঢোকা মাত্রই রাসূল বলে ফেললেন, সাহাবীরা, এই যে সাহাবী ঘর দিয়ে চলে, দরজা দিয়ে আমার ঘরের মধ্যে, মসজিদের ঘরের মধ্যে ঢুকলো, মসজিদের মধ্যে ঢুকলো, এই সাহাবীটা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাহাবীটা জান্নাতি। আমার নবীজি এই কথা একদিন বললেন না, দুদিন বললেন না, মোট 3 দিন বলে ফেললেন এই সাহাবীটা জান্নাতি। এই কথা যখন বলে ফেলেছেন, বলার সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন এই সাহাবীর ব্যাপারে কেন রাসূল 3টা দিন পর পর বললেন এই সাহাবীটা জান্নাতি। ওমর ফারুক তাকে টার্গেট করলেন। সাদ বিন আবি ওয়াক্কাস নামে সেই সাহাবীর নাম। তিনি তার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তার সঙ্গে সঙ্গ দিলেন, সময় দিলেন। সময় দেওয়ার পর তিনি বলে ফেললেন, সাদ, রাসূল তোমাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন, তুমি জান্নাতের মানুষ। রাসূল তার মুখ থেকে বের করেছেন, তোমার কি এমন আমল আছে যে আমলের জন্য রাসূল তোমাকে এমন কথা বলে ফেলেছেন, তোমার ব্যাপারে এমন মন্তব্য করে ফেলেছেন। সঙ্গে সঙ্গে সেই সাহাবী বলছেন, ভাই, আমার জীবনে ব্যতিক্রম বলতে কোনো আমল নাই, আমার জীবনে এক্সট্রা বলতে কোনো আমল নাই, তবে আমি একটা আমল নিয়মিত করি, সেটা হলো সারাদিন যেভাবে আমার দিনটা যাক না কেন, রাতের বেলা যখন বিছানায় পিঠটা রাখি, যখন ঘুমাতে যাই, সারাদিন চলাচল করতে নিয়ে লোকজনদের সঙ্গে যত প্রকার একটু মনোমালিন্য হয়ে থাকে, ঘুমানোর পূর্বে আমি সকলকে মাফ করে দিয়ে আমি তখন বিছানায় চলে যাই, ঘুমের দিকে চলে যাই। ওমর ফারুক বললেন, ভাই, তোমার এমন সুন্দর একটা আচরণের জন্য আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন, রাসূল তোমাকে জান্নাতের কথা বলেছেন। এর মানে হলো কোন প্রকার হিংসা রেখে ঈমানদার কখনো চলতে পারে না, চলতে পারে না। কোন ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া। কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা সেদিন 7 শ্রেণীকে আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এর মধ্যে একটা শ্রেণী হলো দুজন মুসলমানের ভিতরে বিবাদ সৃষ্টি হয়েছে, এর মধ্যে যে লোকটা সম্পর্ক তৈরি করার জন্য যে আগে চলে আসবে, আল্লাহ তাআলা তাকে আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। আল্লাহ তাআলা 1 নাম্বার বলেছেন, সেই বান্দাকে আমি আরশের ছায়ার মেহমান বানাবো যে ব্যক্তি সঠিক বিচার করবে, ইমামুন আদিলুন, সঠিক বিচার যারা করবে। নাম্বার 2 হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবককে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন যে সমস্ত যুবকটা তার যৌবন কালটাকে আল্লাহর পথে ব্যয় করেছে।
আজকে আমার দেশে এমনও রোজাদার আছে বিকেল বেলা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে ইফতার করে। আসতে কর আছে। আবার প্রশ্ন করে, হুজুর শেষ রাতে যদি গার্লফ্রেন্ড আমাকে একটু ফোন দিয়ে জেগে দেয়, এটা কি গুনাহ হবে? এই কথা কি বোঝা যাচ্ছে? আমার কথাগুলো বোঝা যায়? আচ্ছা, আবার কোন দিন যেন একটা প্রশ্ন আমাকে প্রশ্ন করেছে, হুজুর আমার সাথে একটা মেয়ের 2 বছরের রিলেশন সম্পর্ক, আমিও তাকে খুব ভালোবাসি, সে আমাকে খুব ভালোবাসে, কিন্তু হঠাৎ করে হুজুর মাস 2 হলো সে আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আমার থেকে সে চলে গেছে। সে যে হুজুর আমার সঙ্গে এরকম বেইমানি করলো, ওর কি গুনাহ হবে না হুজুর? আমার কথা কি বুঝতে পারলেন? আমাকে প্রশ্ন করছে ফোনে। বললাম, প্রশ্নটা ফোনে করলে কেন বাবা, একটু কাছে এসে করো। কি কথা কি বোঝা যাচ্ছে? রোজা রেখে আপনি গার্লফ্রেন্ডের সঙ্গে যদি ইফতারি করা না ছাড়তে পারলেন, সে রোজা রাখার কোনো প্রয়োজন আছে? প্রয়োজন আছে? আমার ভাইয়েরা, রোজার বিষয়ে অনেকগুলো কথা আছে। যে ব্যক্তি রমজান মাস পেল, নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, তার ধ্বংস হয়ে যাক। ফেরেশতারা জবাবে রাসূল আমিন বলেছেন, এটা কিন্তু সহজ কোনো বিষয় নয়। রমজান মাস পেয়েছি, ভাবতে হবে এই রমজানটা আমার জীবনের শেষ রমজানও হতে পারে। এই জন্য আমরা আল্লাহ তাআলা বান্দাকে একটা সুযোগ বারবার দিয়েছেন, বান্দা তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তওবা করে তুমি আমার পথে ফিরে আসো। তওবার রাস্তা সবার জন্য আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? চুরি করেছি আমি বান্দা কার, ডাকাতি করেছি আমি বান্দা কার, এরপরে ভুল করেছি আমি বান্দা কার? সব তো আল্লাহর বান্দা আমরা, আমাদের তো দাম আছে। হয়তো অপরাধ করে ফেলেছি, কিন্তু অপরাধ করার পর আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, বান্দা অপরাধ তুমি করে ফেলেছো, কোনো সমস্যা নেই, তুমি যদি তওবার মতো তওবা করে আমার পথে যদি ফিরে আসতে পারো, তওবা যদি আমার দরবারে কবুল হয়ে যায়, আমি তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে আমি জান্নাত দিয়ে দেব। গুনাহ হতেই পারে, আজকের মাহফিলে যুবকরা বেশি, আলহামদুলিল্লাহ বলে। গুনাহ হয়ে যেতে পারে, হয়তো তুমি কোনো গুনাহ করে ফেলেছ, সঙ্গে সঙ্গে তওবা করে ফেলে নাও, আর সিদ্ধান্ত নিয়ে ফেলো আর জীবনে ওই সমস্ত গুনার দিকে আমি যাব না, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। একজন সাহাবীর কথা মনে হয়ে গেল। একজন সাহাবী, মহিলা সাহাবী, জিনার মতো এত বড় একটা গুনাহ তিনি করে ফেলেছেন। জিনা করার পর নবীর সামনে গিয়ে আস্তে করে দাঁড়িয়ে গেছেন, হুজুর আমি জিনা করে ফেলেছি। তওবা করেছেন তিনি, চোখের পানি ফেলে কেঁদেছেন আল্লাহর দরবারে। নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি, আমি চাই আমার শাস্তি দুনিয়াতেই হয়ে যাক, আমি আখিরাতকে নষ্ট করতে চাই না, জিনাকারের কাতারে আমি দাঁড় হতে চাই না, আমি আরশ আজিমের ছায়ার মেহমান হতে চাই। আপনি আমার উপরে জিনার যে শাস্তি হয় সেই শাস্তিটা আপনি আমার উপরে কার্যকর করে দেন। আমার রাসূল বললেন, মহিলা তুমি যে জিনা করেছো তার সাক্ষী আছে নাকি? না, তার কোনো সাক্ষী নাই। রাসূল বললেন, তুমি জিনা করো না। হুজুর আমি জিনা করে ফেলেছি। রাসূল তাকে 3টে বার মানা করলেন। এরপরে বলছেন, হুজুর আপনি যতবার বলবেন আমি ততবার বলবো আমি জিনা করেছি, আমি আমার নিজ অপকর্মের রাজ সাক্ষী। আমার নবীজি বললেন, মহিলা শোনো, জিনা যে করেছো, জিনার ফলে তোমার পেটে কোনো সন্তান চলে এসেছে নাকি? সন্তান তো চলে আসছে। সন্তান যদি এসেই থাকে, যাও, কোনো কথা বলা যাবে না, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত তোমার উপরে কোনো আইন কার্যকর করা যাবে না, যাও, চলে যাও বাড়িতে। মহিলা বলছে, হুজুর আমি যে বাড়িতে চলে যাব, আমি যে বাঁচবো তার গ্যারান্টি? রাসূল বললেন, আমি তো সেই গ্যারান্টি দিতে পারবো না, তবে আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, তুমি চলে যাও। মহিলা ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাড়ির দিকে ফিরে গেলেন। সেজদায় অবনত হয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। এমন কোন রাত নাই সেজদায় তার জায়নামাজ ভিজে যায় না। 9টা মাস পার হলো, সন্তান ডেলিভারি হয়ে গেল। সন্তান ডেলিভারি হওয়ার 3 দিন না, 2 দিন না, 4 দিন, 5 দিন না, মাত্র 1 দিন পর ওই মহিলা রাসূলের সামনে হাজির হয়ে গেছেন, হুজুর আমার সন্তান ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার পুরো আইন কার্যকর করে দেন। রাসূল বলেন, মহিলা
সন্তান যে ডেলিভারি হয়েছে, প্রসব যে করেছো, সন্তানটা জীবিত না মৃত? সন্তান তো জীবিত আছে। রাসূল বলেন হাউলাইনি কাবিলাইন, ওই সন্তানের খাবার আল্লাহ তোমার স্তনে রেখে দিয়েছেন, দুধ খাওয়াও, যাও বাড়িতে সন্তানকে বড় করো। মহিলা কেঁদে কেঁদে বলছে হুজুর আমি শাস্তিটা কত আগে পেতে চাচ্ছি, আপনি আমাকে বিলম্ব করাচ্ছেন, আমি যে বাঁচবো তার গ্যারান্টি। রাসূল বললেন গ্যারান্টি দিতে পারবো না, তবে আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, তুমি চলে যাও। মহিলা চলে গেলেন। মহিলার সন্তানকে দুধ খাওয়াচ্ছেন, পাশাপাশি অন্য খাবারের প্র্যাকটিস করে তুলে ধীরে ধীরে সন্তানকে 6 মাসে টোটালি দুধ বন্ধ করে দিলেন। একটা প্রশ্ন করব আমি আপনাদের কাছে, রাসূল এমন একটা রাষ্ট্র গড়ে তুললেন যে রাষ্ট্রে একজন আসামি ধরার জন্য পুলিশ দিয়ে আসামি ধরা লাগে না, র‍্যাব চিতা কোবরা দিয়ে ধরা লাগে না, আসামি নিজেই বিচার প্রার্থী হয়ে বিচারকের সামনে দাঁড়ায়, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? এই জাতিকে ভালো করার জন্য সবার আগে শিখিয়ে দিতে হবে কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয় যদি শিখিয়ে দেওয়া হয় জেলখানার কোনো প্রয়োজন হবে না। বিচার প্রার্থী বিচারকের কাছে আর সামনে এমনি হাজির হয়ে যাবে, কার ভয়ে? আল্লাহর ভয়। আমার নবীজি মহিলাকে পাঠায় দিলেন, সন্তানকে দুধ খাওয়ায়। 6 মাসের মাথায় সন্তানের টোটালি দুধ বন্ধ করে দিয়া, বুকের স্তনের দুধ বন্ধ করে দিয়া, অন্য খাবার অভ্যাস গড়ে তুলে সন্তানকে কোলে করে নিয়া নবীর সামনে চলে আসছে। 6 মাস পরে বলছে হুজুর এই সন্তানটা আমার বুকের দুধ খাওয়া বাদ দিয়েছে, স্তনের দুধ খাওয়া বাদ দিয়েছে, অন্য খাবার খাওয়া শিখেছি, মেহেরবানি করে দেরি করবেন না, আপনি আমার উপর আজকে আইনটা কার্যকর করে দেন। আমার নবীজি কেঁদে ফেললেন, হাত দুইটা আগায় দিলেন। হাত দুইটা আগায় দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তান হাতের মধ্যে নিয়ে বলছেন ও সাহাবীরা শোনো, এই যে আমার সন্তানটা আমার হাতের মধ্যে দেখতে পাচ্ছ, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে আমি রাসূল আর সেই বান্দা জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন। কয়েকজন সাহাবী দৌড় মেরে চলে আসলেন, এসে নবীর হাত থেকে সন্তানটা কোলের মধ্যে করে নিয়ে চলে গেলেন। এবার রাসূল বলছেন সাহাবীরা শোনো, এই মহিলাকে নিয়ে যাও, পর্দার নিয়ম রক্ষা করে উন্মুক্ত প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে তাকে শেষ করে দাও। মহিলাকে নিয়ে যাওয়া হলো। সাহাবে কেরাম দূর থেকে যখন পাথর মারছিলেন, সাইয়েদনা আলী তাকে পাথর মারার সময় তার হাতে এসে মহিলার কিছু রক্ত এসে তার হাতে লেগে গেল। ওই রক্ত লাগার কি সাইয়েদনা আলী নবীর কাছে কি গল্প আকারে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওই মহিলার রক্ত যখন আমার গায়ে লাগছিল, ওই নাপাক রক্ত লাগার কারণে আমি মনে মনে ভাবতেছি মহিলার নাপাক রক্ত আমার গায়ে লাগলো। রাসূল সঙ্গে সঙ্গে বলছেন আলী তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো ওই মহিলার জীবনে কি পরিমাণ তওবা করেছে, কি পরিমাণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে? ওরে আলী, ওই মহিলা রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বে আল্লাহ তাআলা আমি দেখতে পাচ্ছি আমার কুদরতি চোখে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান আল্লাহ তাআলা তাকে বানায় নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি এবার বলছেন আলী যা বলেছো বলেছো, আর কিছু বলতে যেও না, জানাজার আয়োজন করো। ওই মহিলার জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, ওই মহিলার জানাজার দায়িত্ব আমি রাসূল নিজেই নিয়ে নিলাম। জানাজার সময় যখন হয়ে গেল, জানাজা শুরু হয়ে যাবে, জানাজা সম্পূর্ণ করলেন রাসূল। জানাজা সম্পূর্ণ করার পর রাসূল কেঁদে কেঁদে বলছেন সাহাবীরা, যেই মহিলার জানাজা কিছুক্ষণ আগে হয়ে গেল, এই মহিলার জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেককে মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জান্নাতের মেহমান বানায় নিতেন। জোরে বলে সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে তওবার দরজা এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ভুল করেছে মাফ চেয়ে নেব কার কাছে? আসতে বলবেন কার কাছে মাফ চেয়ে নেব? আল্লাহর কাছে। ভুল করেছে আর ভুল করব না, হারাম কাজে জড়িয়েছে আর হারাম কাজে জড়াবো না, সমস্ত কাজ সমস্ত অপকর্মগুলো বাদ দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এক জায়গায় বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান
কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দারে তুমি যদি তোমার জীবনের বড় বড় কবিরা গুনাহগুলো থেকে তোমার জীবনকে যদি বাঁচাতে পারো, রক্ষা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ না তাকায়া তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে আমি তোমাকে সম্মানজনক জান্নাত দিয়ে দেব। এই জন্য আমাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমরা কবিরা গুনাহ ছেড়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। কি গুনাহ বলেন? কি গুনাহ? কবিরা গুনাহ। হঠাৎ করে হয়তো কোন একটা গুনাহ হয়ে গেছে, মাফ চেয়ে নেব, কবিরা গুনাহ করা যাবে না। কবিরা গুনার ধারে ধরে যাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কবিরা গুনাহগুলোকে ছেড়ে দেওয়া। হয়তো কিছু নফল রোজা বাদ পড়ে গেছে, নফল কিছু নামাজ বাদ পড়ে গেছে, কিছু জিকির আজকার বাদ পড়ে গেছে, কিন্তু জীবনে কোনো হারাম কাজের কোনো রেকর্ড নাই। আল্লাহ তাআলা তাকে এই বিশাল বড় কাজের জন্য কোনো হিসাব না করে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। জিকির করে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি আলোচনার মধ্যে একটা কথা বলেছি, মনে রাখছেন কিনা জানি না। তিনটা জিনিস ধ্বংসের কারণ। কয়টা বলেন? তিনটা। একটা হলো হিংসা, একটা কি হিংসা, আরেকটা কি জুলুম, আরেকটা কি জুলুম, আরেকটা হচ্ছে অহংকার, আরেকটা কি অহংকার। অহংকার করলে আল্লাহ তাকে ছাড়েন না। ফেরাউন কি করছিল? আসতে বলে ক্ষমতার অহংকার করেনি? বলে যে আমাকে কে আটকাবে, আমার চেয়ার কে ছাড়াবে? আল্লাহ বলেন ফেরাউন তোকে পানিতে চুবানোর ব্যবস্থা করতেছি। আল্লাহু আকবার বলবেন না? করেন নাই? করেছেন। জুলুম চালাও, অত্যাচার করো, আলেমদের প্রতি নির্যাতন নিপীড়ন করো, আবার নামাজও পড়ো। এগুলো নামাজ নয়, এগুলো প্রহসন, ঠিক কিনা? কাবার ইমাম, এক কাবার ইমাম কনসার্টের বিরুদ্ধে কথা বলেছেন। খুতবা শেষে হয় নাই, হারাম শরীফের ভিতরে ঢুকে ইমামকে ধরে জেলখানায় ঢুকায় দিয়েছে। গোটা দুনিয়া জুড়ে এই জুলুম তন্ত্র আছে না নাই? যারা এই ক্ষমতাকে কুক্ষিগত করতে চায় তারাই জুলুম বাড়ায় দেয়। যারা ক্ষমতাকে কুক্ষিগত করে তারা কি বাড়ায় দেয়? জুলুমটা বাড়ায় দেয়। জুলুম কখনো টিকসই হয় না। তার বড় প্রমাণ হলো নমরুদ, তার বড় প্রমাণ হলো ফেরাউন, তার বড় প্রমাণ হলো আবু জেহেলের বাচ্চারা, ঠিক কিনা? এই জন্য এখনো আছে? ও মনে হয় আছে। আছে না নাই? আচ্ছা সম্মানিত ভাইয়েরা, আরেকটা হলো অহংকার। হিংসা নিয়ে কিছু কথা বলেছি, জুলুম নিয়ে কিছু কথা বলেছি। অহংকার, অহংকার একমাত্র করার যোগ্যতা কে রাখেন? চেহারার অহংকার আছে না? সুন্দর চেহারা হলে রাস্তায় যখন হাঁটে নিচের দিকে তাকাই না, খালি বুক উঁচু করে সামনের দিকে হাঁটে আর বুঝা আমি একখান মাল। কিছুই না, তুমি কিছুই হতে পারো নাই, শুধু লুজ মোশন হওয়া দরকার। একটু লুজ মোশন, উদারাময়, একটু লাইন যদি ডাইরেক্ট হয়ে যায়, বেশি না, খেলে ওয়াশরুমে ল্যাট্রিনে শুধু 6 থেকে 7 বার গেলেই সকালবেলা, এরপর আর হুঁশ থাকবে না, কোমরও নড়বে না, বইয়ের দিকে তাকায় বউ চিনবে, বলবে আম্মা, মনে থাকবে না কারে কখন কি ডাক দেবে। এই জন্য চেহারার বড়াই করা যাবে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন। আল্লাহ তাআলা তাকে পরীক্ষার মধ্যে ফেলেছিলেন। 18 বছর, কত বছর? কুষ্ঠ রোগে আক্রান্ত ছিলেন 18 বছর ধরে। একটা দিন অসন্তুষ্টি প্রকাশ করেন। একদিন শুধু দেখলেন তার জিহ্বা পর্যন্ত পোকাগুলো ঘা হয়ে গেছে। বলছেন আল্লাহ, আমার এই জিহ্বা দিয়ে আমি তোমার জিকিরটা করি, আমার জিহ্বা একটু লাগতেছে, আল্লাহ তুমি আমার জিহ্বাটা ঠিক রাখো। আল্লাহ বলছেন আইয়ুব, তুমি আমাকে এমন ভাবে বললা, আমি তোমার পরীক্ষায় 5 নম্বর দিয়েছি, তুমি পরীক্ষায় পাশ করেছো। সুবহানাল্লাহ বলেন। তুমি পরীক্ষায় পাশ করেছো। রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলা তাকে
বিশাল পরীক্ষা করলেন 18 বছর। ফেল করেছেন না পাশ করেছেন? পাশ করেছেন। আমার ভাইয়েরা, বিপদ আপদ মুসিবত আসবে, অহংকার কখনো করা যাবে না। ক্ষমতা পেয়েছি বলে অহংকার করব না, টাকা পয়সা আছে বলে অহংকার করব না, অহংকার দেখানো যাবে না। অহংকারটা করার একমাত্র যোগ্যতা কে রাখেন? আল্লাহ রাখেন। একজন নবীর কথা এখন এই মুহূর্তে মনে পড়লো, সেই নবীর নাম হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা এই কিতাবের ভিতরে সবচেয়ে বেশি নাম যে নবীর নিয়েছেন সেই নবীর নাম কি বলেন? মুসা। যারা কোরআন শরীফ পড়েন, রমজান মাস কিসের মাস? কোরআন পড়ার মাস। বলেন কি পড়ার মাস? আর অন্য মাসে কি পড়বেন? অন্য মাসে পড়বেন না, কোরআন বেশি করে পড়ার মাস। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাইকলাকে দীর্ঘ হায়াত দিয়ে দাও। মাইকলা কই? না মানে কি করবেন? বিয়ে করতে গেছেন, ইজাব কবুল হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে, কিন্তু দেখেন বউটা পাগলি। আর ইজাব কবুল তো হয়ে গেছে, সংসার তো করাই লাগবে, আর উপায় তো নেই। আপনিও বাধ্য হচ্ছেন, আমিও বাধ্য হচ্ছি, উপায় নাই। যা হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাইকলাকে আরো বড় ব্যবসায়ী হওয়ার তৌফিক দাও। ভালো ভালো মেশিন, ভালো ভালো যে এটা ইউনিট, এগুলো যেন ভালো ভালো কিনতে পারে, এই তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। ওর জন্য এই দোয়াটা ছাড়া তো আর উপায় নাই। তাছাড়া কারণ ধমক দিলে তো ওর বিলটা কেউ দেবে না, বুঝেন নাই? এই জন্য না, ওকে কোনো ই করবেন না, জানিয়ে আসছে আলহামদুলিল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম, সবাই নাম শুনেছি তো। আল্লাহর সঙ্গে কথা বলেছেন ফেরেশতা ছাড়াই। কোন নবী বলেন? কোন নবী? মুসা। সবচেয়ে রাগ বেশি ছিল কার? মানে সবচেয়ে বেশি রাগ ছিল কার? থাপ্পড় মারার অভ্যাস ছিল বেশি কার? হাতে লাঠি ব্যবহার করতেন কোন নবী? মুসা। খুব রাগ ছিল তার, খুব রাগী লোক ছিলেন। আল্লাহ তাআলা তাকে অনেক সম্মান দিয়েছেন। একদিন কোন এক লোক তাকে প্রশ্ন করছে, মুসা এই পৃথিবীতে সবচেয়ে বেশি জ্ঞানী কে বলতো? আমি। কি কইছে? আমি। ঠিক আছে না? তাই না? সূরা কাহাফ, সূরা কাসাস, আল্লাহ তাআলা এগুলো বলে দিয়েছেন যে সবচেয়ে বড় জ্ঞানী আমি। তখন আল্লাহ বলছেন, মুসা কিছু কাজ আছে। কি? তুমি একটা ব্যাগ নাও, সফর সঙ্গে নাও, আর ব্যাগের মধ্যে একটা ভাজা মাছ নাও। ভাজা মাছ নিয়ে রওনা দাও। এই ভাজা মাছ যেখানে তাজা হয়ে দৌড় মারবে, তুমি ওই দিক দিয়ে পথ ধরবা। বুঝেন না? ব্যাগ হাতে নিয়ে চলে গেছেন, কিন্তু ব্যাগ থেকে ওই ভাজা মাছ কখন তাজা হয়ে চলে গেছে উনি টেরই পান নাই। অনেক দূর যায়, দেখে ব্যাগের মধ্যে মাছ নাই। পরে আবার পথ পাইছেন, পথ পেয়ে রওনা দিয়েছেন, একটা অন্য জগতে চলে গেছেন। গিয়ে দেখেন কোন এক আল্লাহর গোলাম, তার নাম হলো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সঙ্গে দেখা। মুসা বললেন, ভাই আপনার নাম তো খিজির। হ্যাঁ, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠায়া দিন, আপনার কাছে আমাকে পাঠায়া দিলেন। আমি আপনার সঙ্গে কিছু সহচর্য থাকতে চাই, কিছুদিন আমি আপনার সঙ্গে সময় দিতে চাই, সঙ্গ দিতে চাই, আমাকে কি নেওয়া যায়? খিজির বললেন, দেখেন আমার কাছে থাকতে গেলে আপনার বেকায়দা হবে, আপনি বুঝবেন না, আপনি চলে যান, আপনি আমার সঙ্গে না থাকাই ভালো। কেন? একটু অন্তত থাকি কয়েকটা দিন, আমাকে নেন একটু। খিজির বললেন, দেখেন আমি যা করব আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে। চলে রওনা দিছে দুইজন। চলতে চলতে হঠাৎ করে তাদের সামনে একটা নদী পড়লো, সে নদীটা পার হতে হবে। নৌকায় চললেন, নৌকায় চড়ে নদীটা পার হলেন। নদী পার হওয়ার সময়, মানে পার হবেন, পার হওয়ার একটু আগ দিয়ে করলেন কি, ওই মাঝিকে না বলেই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার একটা কোনায় এসে পা দিয়ে মারলেন ঘুতা, নৌকা গেছে ফুটা হয়ে। মুসাটা দেখে বলে যে এই তো জালিম ছাড়া কিছু না। পার হয়ে বলতেছে, এই খিজির আমি কিন্তু মুসা, আমার সামনে এরকম উল্টা পাল্টা করলে থাপড়ায় সোজা করবে। কি হয়েছে এটা? আপনি এত বড় জুলুম করতেছেন। লোকটা নদী পার করে দিল, খেয়া পার করে দিল, আর আপনি এত বড় একটা অন্যায় কাজ করলেন, বান্দার হক নষ্ট করলেন।
খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলে ফেলেন, আল্লাহর পয়গম্বর আমি কি বলেছিলাম না আপনাকে যে আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না? এবার বলছে এক্সট্রিমলি সরি, আমার চরম ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আমি আর বলবো না, আপনি চলেন। সামনে চলতেছে, চলতে চলতে একটা গ্রাম পার হচ্ছেন, প্রচন্ড ক্ষুধা লাগছে তাদের দুজনেরই। ওই গ্রামের লোকদেরকে বারবার বলছে, ভাই খাবার পানি আছে কিনা, পান করার পানি আছে কিনা, পানি আমাদের দেওয়া যায় নাকি? কেউ এক গ্লাস পানিও দিল না। ওই গ্রামের লোকগুলো পানি দিল না, কোনো খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করলো না। কিন্তু খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন ওই গ্রামটা পার হয়ে যখন অন্য গ্রামের দিকে চলে যাচ্ছিলেন, সেই সময় লক্ষ্য করে দেখেন রাস্তার ধারে একটা মাটির প্রাচীর অর্ধেক ভাঙ্গা হয়ে পড়ে আছে। সেই ভাঙ্গা প্রাচীরটা মেরামত করে দুজন মিলে ঠিকঠাক করে দিচ্ছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, নৌকা দিল ফুটা কইরা, আর যে গ্রামের লোকগুলো দেয় না পানি, সেই গ্রামের দেওয়াল দেয় ঠিক কইরা। ঠিক কেমন ধরনের মানুষ? এবার বললেন, খিজির আমি কিন্তু ধীরস্থির কোনো মানুষ না, আমি হলাম ইনস্ট্যান্ট, তড়িৎ কোন সিদ্ধান্ত আমি নিতে পছন্দ করি, আপনি এমনটা করছেন কেন? এবার বলছেন, আমি তো আপনাকে বলেছি আপনি আমার সঙ্গে থাকবেন, কিন্তু কোনো তর্ক বিতর্ক করা যাবে না, শুধু দেখবেন আপনি। আবার ভুলে গেছে, আমার মাফ করে দেন, আর বলবো না। আবার সামনের দিকে চলতে চলতে এবার ছোট্ট একটা বাচ্চা সামনে পড়ে গেল। 7 থেকে 8 বছরের ছোট্ট নাবালক বাচ্চা যখন সামনে পড়ে গেছে, সেই বাচ্চাটাকে সামনে পেয়ে একটা থাপ্পড় মারছে, এক থাপ্পড়ে বাচ্চা মরে গেছে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, কিছুক্ষণ আগে করছে নৌকা ফুটা, আর মাঝখানে করছে হলো ওই গ্রামের মানুষ, যে গ্রামের লোকগুলো পানি দেয় না, সেই গ্রামের দিছে দেওয়াল ঠিক কইরা। আর একটা নাবালক যার জীবনে কোনো গুনাহ নাই, এমন ছোট্ট একটা বাচ্চাকে থাপ্পড় মেরে মেরে ফেলছে না। এবার বলছে, শোনো খিজির, আমি কিন্তু মুসা, যে কোনো কাজ করবা ঠিকঠাক মতো করে করবা। খিজির ইসলাম বললেন, আমি আপনাকে বলছি না, আমি যা করব আপনি কোনো কথা বলতে পারবেন না। ঠিক আছে, আমি আর কথা বলবো না, আমি থাকবো, কিন্তু 3টা কাজ কেন করলেন তার জবাব দেন। আল্লাহু আকবার বলবেন না? অনেক লম্বা কথা ছিল, আজান হয়ে গেছে। 3টা বিষয় আমরা খেয়াল করব, রমজান মাস থেকে ট্রেনিং নেব। হিংসা যেন না থাকে, গীবত পরনিন্দা পরচর্চা যেন না থাকে, মিথ্যা সাক্ষী যেন না দেওয়া হয়, মিথ্যা কথা যেন না বলা হয়, এরপরে জুলুম যেন না করা হয়, অহংকার যেন না করা হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার প্রশ্ন করছেন, ভাই খিজির, তাহলে আপনি নৌকা কেন ডুবাইয়া দিলেন, দেওয়াল কেন ঠিক করে দিলেন, নাবালক বাচ্চাটাকে আপনি থাপ্পড় মেরে কেন মেরে ফেলে দিলেন, এর কারণটা কি? এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি অনেক দামি মানুষ, তবে আমার ইলম যতটুকু আছে আমি আপনাকে জানাই দিচ্ছি, আল্লাহ তাআলা আমাকে এই ইলমটা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা যেটা জানেন না সেটা কে জানতেছে? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার জ্ঞানের কি অহংকার করা যাবে নাকি? জ্ঞানের অহংকার করা যাবে না। আমার বন্ধুগণ, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ভাই মুসা, আপনি আল্লাহর পয়গম্বর, অনেক দামি মানুষ, আল্লাহর নিবেদিত একজন বান্দা, আপনি আল্লাহর প্রেরিত পয়গম্বর, আপনি একজন রাসূল। আমি নৌকাটা এমনি ফুটা করি নাই, নৌকা ফুটা করার কারণ হলো এই নৌকার যারা মাঝি তারা খুব গরিব মানুষ। এই নৌকায় মানুষ পারাপার করে, খেয়া পারাপার করে তাদের পরিবারটা চালায়। কিন্তু কিছুক্ষণ পর বিকেল বেলা কিছু বনদস্যু চলে আসবে, জলদস্যু চলে আসবে। এই জলদস্যুগুলো সমস্ত নৌকাগুলো তারা সব ছিনতাই করে নিয়ে চলে যাবে, জোর জুলুম করে নিয়ে চলে যাবে। তারা তখন কি করে খাবে? এই জন্য এই চিন্তা করলাম, আল্লাহ আমাকে এই ইলমটা দিয়েছেন, এই জন্য ভাবলাম কিছুক্ষণের জন্য নৌকাটা ফুটা করে আমি পানির নিচে নৌকাটা রেখে দেই, ওরা পরবর্তীতে এখান থেকে তুলে নিয়ে নৌকা মেরামত করে তাদের কাছে নৌকাটা থেকে যাবে। মুসা কয়, ঠিক আছে, আমি তো কইছিলাম আমার সে জ্ঞানী আছে। কি কথা কি বুঝতেছেন? কথা বোঝা যায়? আলেমরা যে কোন দিন শিক্ষা নেবে এগুলো থেকে আল্লাহই জানে, ঠিক আছে না আমার ভাইয়েরা? এরপরে বলা হলো, দেওয়ালটা কেন ঠিক করলেন? যে গ্রামের মানুষ পানি দেয় না, খাবার দেয় না। তিনি বললেন, শোনেন,
যেই দেওয়ালটা ঠিক করেছে সেই দেওয়ালওয়ালা দুনিয়াতে নাই, সেই বাড়িওয়ালা দুনিয়াতে নাই। দুটা নাবালেগা, দুটো ছোট্ট মেয়ে রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিন্তু এই লোকটা তার কিছু পঞ্জীবিত কিছু স্বর্ণ ছিল, সেই স্বর্ণটা এই দেওয়ালের মধ্যে এখানে ছিল, কিন্তু দেওয়াল ভেঙে যাওয়াতে সেই সোনাদানাগুলো বের হয়েছিল। আমি এটা লক্ষ্য করলাম, আল্লাহ আমাকে এলেমটা দিয়েছেন বলে আমি আপনাকে সঙ্গে করে নিয়ে সেই পঞ্জীবিত স্বর্ণরৌপ্যটাকে টিকে রাখার জন্য, আড়াল করার জন্য এটাকে ঠিক করে দিলাম। পরবর্তীতে এই দেওয়াল ভাঙ্গার প্রয়োজন হয়ে যাবে, সোনাদানা বের করে মেয়েদের বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম মাথা নিচু করে থাকলেন। এরপরে বলছেন, আপনি বাচ্চাটাকে কেন থাপ্পড় মারলেন, কেন সে বাচ্চাটা মেরে ফেললেন? তিনি বলছেন, এই বাচ্চাটার বাপ মা খুব আল্লাহওয়ালা পরেজগার মানুষ, কিন্তু এই বাচ্চাটা ভবিষ্যতে বড় হলে পরে বড় জালিম হবে, দুষ্ট হবে, আল্লাহর অবাধ্য গোলাম হবে। সেই জন্য বাপ মার জন্য কবরে যেন কোনো আযাব না হয়, কষ্ট না হয়, এই জন্য বাচ্চাটাকে এক থাপ্পড়ে মেরে ফেলছি। মুসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত বলতেছে, আল্লাহ তুমি আমাকে এই সফরে কেন পাঠাইছো? টের পাইছো আমার সব জ্ঞানী আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সে জ্ঞানী আছে। অহংকার করা যাবে না। আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, রমজান পেয়েছি, গুনাহ কি মাফ করে নেব না আমরা ইনশাআল্লাহ? সুদের কারবার আছে নাকি এলাকায়? এই সময় কি উঠবেন না? যদি ওঠেন তাহলে ভাববো ওটাই সুদ খায়। বসেন বসেন, একটু ওঠেন কেন? আজান হয়েছে, আমরা নামাজ পড়বো। এখানে নামাজ পড়বো না? এখানে নামাজ হবে। জোরে বলি ইনশাআল্লাহ। এখানে আজান দিয়ে নামাজ হবে। আমি খুব খুশি হয়েছি আজকে মাহফিলের সভাপতি। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা জি আলহামদুলিল্লাহ। আমরা আলেম ওলামা দাড়িওয়ালা পাইছি অনেক মাহফিলে, এরকম সভাপতি পাই মৌসুম নাই, দাড়িও নাই। মাহফিল কমিটির সভাপতি, আবার যাত্রা কমিটির সভাপতি। রাজবাড়ি মাহফিল, রাজবাড়ি এটা জেলা রাজবাড়ি আছে না, বৃহত্তর ফরিদপুর অঞ্চলে মাহফিল। আমি যেখানে মাহফিলে কথা বলছি তার থেকে কোয়ার্টার কিলো দূরে সেখানে যাত্রা হচ্ছে। তো পোস্টারে নাম দেখলাম প্রধান অতিথির। তো প্রধান অতিথির নাম যখন আমি বললাম, তখন পাশে থেকে বলতেছে, হুজুর যিনি এখানকার প্রধান অতিথি তিনি আজকে যাত্রার প্রধান অতিথি। কি কথা কি বুঝতেছেন? এই সমস্ত নেতৃত্ব যারা দেয় তাদেরকে আমরা ঝাঁটা পেটা করবো। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আগামীর নেতৃত্ব হবে বাংলাদেশের নেতৃত্ব হবে নামাজের নেতৃত্ব, কোরআনের নেতৃত্ব, ইসলামের নেতৃত্ব। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। মা বোন অনেকে মাহফিল আসছেন। বেনামাজি দেন, কি হয়েছে? বেনামাজির দোকানে গরম ডিম খাই, কাঁচা ডিম, কি করছে? লেখা তো ধরাই যায় না। নামাজ বাংলা এমন লেখা লিখছে বা যাই হোক, মানে ডিম কিনে নিয়ে নামাজি দোকানে ডিম খেলে কি গুনাহ হবে? হিসাব দেওয়া লাগবে। নামাজি দোকানের দোকান আছে তো তার কাছে কিনে নেয়। ও আচ্ছা, সুদের সাথে ইফতার করে তার কি হবে? মানে ওই প্রশ্নই আছে। আচ্ছা সুদখোর। শুনেন, আমি কিন্তু মূল পয়েন্টে হাত দিছি, কেউ উঠবেন না। আমার যে রক্তটা আছে, এই রক্তটা হালাল হওয়া দরকার না হারাম হওয়া দরকার? বলেন বলেন, ভালো করে বলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ক্ষুধার্ত, বাড়ির মধ্যে ঢুকেছেন, তার স্ত্রী তার জন্য খাবার দিয়েছেন, খাবার খাইছেন, ক্ষুধা লাগছে তো। পরে বলছে, আমার স্ত্রী খাবারটা কোন জায়গা থেকে আসছে? কম জায়গা থেকে আসছে, কিন্তু হারাম খাবার। মুখের মধ্যে নখ ঢুকাইয়া সব খাবার বের করে দিয়েছেন, আর বললেন, হারাম খাদ্য দিয়ে গড়া রক্ত, সেই রক্তে গড়ানো দেহ দিয়ে নামাজ পড়লে সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে হারামের কাছে কি যাওয়া যাবে? সুদের কাছে কি যাওয়া যাবে? সুদ মুক্ত জীবন গড়বো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। সুদের ধারে পাশে যাব না। দুনিয়াতে হালাল পথে চলতে গেলে একটু কষ্ট হবে, কিন্তু কষ্টকে মেনে নিয়েও আমাদের জান্নাতের পথকে ক্লিয়ার করতে হবে। আল্লাহ সবাইকে হালাল পন্থায় জীবিকা অর্জন করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও।
জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আর সময়টা ক্ষেপণ করব না, যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। যে যেখানে আছেন আমরা সবাই বসি, আমরা চাইবো কার কাছে? সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এই সবাই বসেন না কেন? দোয়া করবেন না? বসেন। একটা কথা আমাকে প্রশ্ন করা হয়েছে, হুজুর বাচ্চারা মসজিদে যেতে পারবে কিনা? আমার এই আলোচনা আমি প্রচুর করে থাকি, এই জন্য আমাকে মনে হয় বলছে বাচ্চারা মসজিদে না গেলে কারা যাবে? বুড়া? খালি বুড়া যাবে? যে বাচ্চা মার দুধ খায় না, যে বাচ্চা মার দুধ খায় না, আর যে বাচ্চা মার দুধ খায়, মার দুধ খায় এমন বাচ্চা তার মসজিদে আসতে পারবে না। যেদিন বাচ্চা মার দুধ খাওয়া ছেড়ে দিয়েছে সেই শিশু মসজিদে আসার অধিকার রাখে। আসতে কর যেরকম, ঠিক কিনা? বাচ্চারা মসজিদে গেলে কিছু বুড়া চাচা আছে চোখে এরকম গরুর মতো বানায়, ঠিক কিনা বলেন? এটা সম্পূর্ণ গুনার কাজ। বাচ্চারা হাসবে, খেলবে, হাঁটবে, খেলাধুলা করবে, আপনি একটা কথা বলতে পারবেন না। ওদের খেলাধুলাই নামাজ, ওদের হাসি নামাজ, ওরা ঘাড়ের উপরে চড়ে থাকবে, ওদের ওটাই নামাজ। ওরা ফেরেশতা, ওরা মসজিদে গেলে মসজিদে বরকত বেড়ে যাবে। আমার নবীজি সেজদার মধ্যে পড়ে আছেন, হোসেনকে নবীর ঘাড়ের উপরে যা বসছে, আমার নবীজি কিছু বললেন না। স্বেচ্ছায় হোসেন যখন সরে দাঁড়াইছে, নবীজি বাকি নামাজের কাজ সম্পূর্ণ করে শেষ করে বলছেন, না না, বড় উপকার করছো। কেন? নামাজের সেজদা আজকে আমার লম্বা হয়ে গেছে। কেন? তুমি বসেছিলা, আমার তসবির পরিমাণ বেশি হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। অতএব বাচ্চারা মসজিদে গিয়ে তারা চিল্লাবে, হাসবে, কাঁদবে, দৌড়াবে, আপনার লুঙ্গি টেনে ফেলবে, আপনি কিচ্ছু বলতে পারবেন না। ওটা বাচ্চাদের কাজ, ওরা ডিস্টার্ব করবে। যে মসজিদে, যে সমাজে মসজিদে বাচ্চাদের কান্নার আওয়াজ, হাসির আওয়াজ শোনা যায় না, ওটা ইসলামী সমাজ নয়। বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে হবে। মসজিদে পাঠায় না, করে কি জানেন? বাচ্চার মা ভাত খায় না, মোবাইল চালু করে দিয়ে কি 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 করে জানো? যে কার্টুন গুলো, হ্যাঁ কার্টুন গুলো দেখে আর ভাত খাওয়ায়। এগুলো করাবেন না। বাচ্চাকে মসজিদে পাঠায় দিবেন। শিশুর হাতে মোবাইল দিবেন না। মেয়েদের হাতে মোবাইল, যদি আপনি মেয়েকে বিয়ে দিতে না পারেন তাহলে মোবাইল দিয়ে দিয়ে। আমি আর কি বলবো, এর চাইতে আর কিছু বলার নাই আমার। চুয়াডাঙ্গা মাহফিল খাইতে বসছি, এক বুড়া চাচা এসে বলে, হুজুর আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন, মেয়েকে বিয়ে দিচ্ছে ঠাকুরগা। ঠাকুরগা বিয়ে দিচ্ছেন? চুয়াডাঙ্গার মানুষ এত দূরে কেমনে? ঘটক কেউ? হুজুর মোবাইল। মোবাইল কিনে দিচ্ছেন কেন? হুজুর মোবাইল তো কিনে দিতে বাধ্য হয়েছে। কেন? মেয়ে আমার সায়েন্সে পড়ে, বায়োলজিতে অনলাইনে ক্লাস করতে হয়, তো অনলাইনে ক্লাস করতে হবে, এই জন্য ভালো দেখে 40,000 টাকা দামের একটা মোবাইল কিনে দিচ্ছে। হুজুর ও যে অনলাইনের ক্লাস করতে করতে বিয়ের লাইন করছে তা তো জানি না। 3 দিন পর ফোন দিয়ে বলে, আব্বু আমরা ভালো আছি। আমি থেকে কি হয়েছে? তাহলে মোবাইল আমি থেকে কি বানায়? আমরা বানাই। আবার হুমকি দিয়ে বলে ঠান্ডা মাথায়, আব্বু রাগ করেন, একটা কথা বলে কি, আব্বু তোমার কোনো ওই তদবির করতে চাইও না, আমাদের সকল কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। কি কথা কি বোঝা গেল? তাহলে যদি কোনো মেয়ের বাপ মেয়েকে বিয়ে দিতে না পারেন, তাহলে দয়া করে আজকে বাজার থেকে একটা মোবাইল কিনিয়া মেয়ের হাতে দিয়ে দিবেন, বিয়ে হয়ে যাইবে। দেখছেন আমিন কইছে? এই যুবক, জি আল্লাহ সবাইকে ইসলামের অনুশাসন মেনে চলার তৌফিক আল্লাহ পাক সবাইকে দান করুন। জয় বলি আমিন। আসুন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ যেন আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দেন। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। জোরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনে সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। নামাজ 5 ওয়াক্ত পড়বো, কার একটা হাত তুলে দেখেন তো দেখি। 5 ওয়াক্ত নামাজ। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 12 মাস 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক
তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমরা চাইবো এখন কার কাছে? আল্লাহর কাছে। আপনি দোয়া করে দেন, করব। জি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ গো, তোমার বান্দাগুলোর চেহারা শুকনা হয়ে গেছে, তুমি খাইতে মানা করেছো। তোমার বান্দাগুলোর তৃষ্ণা পেয়েছে, কোনো পানি পান করছে না তোমার মহব্বতে। তোমার বান্দাগুলো শুকনা দেহটা নিয়া শেষ বিকেলে এসে গধূলি বেলায় ভিখারির মতো দুটো হাত পেতে আছে। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা চলে গেল, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মা যারা চলে গেছে রে, মা ডাকের মধ্যে কি মধু আছে সেই তো বুঝতে পারে। আল্লাহ গো, যারা আব্বা আম্মা চলে গেল, কবরের সমস্ত আযাব মাফ করো, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা আব্বা আম্মার জন্য কি দোয়া তাও তুমি শিখিয়ে দিয়েছো। একটা আওয়াজ দিয়ে হাতটা একটু উঁচু করে চিৎকার মেরে মেরে আমার সঙ্গে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আল্লাহ, ইউসুফপুরের প্রত্যেকটা ঘরকে তুমি ইসলামের দুর্গ বানায়া দাও, ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও। আল্লাহ তাআলা অনেক অনেক প্রকার দোয়া চেয়েছেন, আশেপাশে কত মাইয়াত শুয়ে আছেন, কবরস্থ হয়ে আছেন। আল্লাহ, সবার জন্য দোয়া করি যারা ইমানি হালাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা, এই দুনিয়াতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিবা না। আল্লাহ গো, তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি যে সময় মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। 180 কোটি মুসলমানের জন্য আল্লাহ ওমরের মতো একটা নেতা তুমি আল্লাহ পৃথিবীতে পাঠায়া দাও। সকল প্রকার জুলুম থেকে মাজলুমদেরকে বাঁচাও। চোর, বাটপার, খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, তোমার পছন্দের গোলাম পাখিরা কেমনে খাঁচার মধ্যে বন্দিতে থাকে। আল্লাহ, তোমার গায়েবী সাহায্য নাজিল করো, সমস্ত জুলুম থেকে মাজলুমদেরকে তুমি আল্লাহ বাঁচাইয়া দাও। এই দুনিয়াতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না আল্লাহ। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। কোন দিন মরব জানি না রে, যেদিন মরে যাব টান মেরে ঘর থেকে বের করে দেবে। মরার সঙ্গে সঙ্গে সম্পদগুলো সন্তানদের হাতে চলে যাবে, ওয়ারিসদের হাতে চলে যাবে। আমার চামড়া গোশতগুলো পোকার হাতে চলে যাবে, হাড় হাড্ডিগুলো মাটির কাছে চলে যাবে, আর আমলনামাগুলো শুধু নিজের কাছে থাকবে। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, কবর রেখে আসবে, 24 ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3টা দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে, 7 দিন যাবে না পেটের নাড়িভুড়ির সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। মাত্র 3টা মাস কবর খনন করে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নাই। এই তো দুনিয়ার নিয়ম। ওই সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে আযান হবে, এখানে আযান হবে, ওযুর জন্য সময় দেওয়া হবে। যাদের ওযু